আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা এবং আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। একটি রাজনৈতিক দল অন্য দলকে নিষিদ্ধ করার মানসিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এম এ আজিজ বলেন, যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত, কিন্তু পুরো সংগঠন বা নির্দোষ গণকর্মীদের ভোটাধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক নয়। একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের নিষিদ্ধ কিভাবে আশা করেন? আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল শেষে তো ফ্যাসিস্ট হয়ে গেছে। এরা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি ব্যবহার করত। মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড ব্যবহার করা হতো। এম এ আজিজ আরও বলেন, ঠিক এখন এই ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ এই শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখন এই শব্দটা তার পক্ষে এবং বিপক্ষে, অর্থাৎ আপনাকে ফ্যাসিস্ট তকমা দিতে পারলেই আপনার যেন কোনো আইনের আশ্রয় বা কোনো কথা বলার অধিকার নাই। ব্যাপারটা এরকম। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আরও বলেন, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র চান, একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের নিষিদ্ধ কিভাবে আশা করবেন? আওয়ামী লীগ একটা বড় সংগঠন, আপনি তাকে আইনে বিচার করতেন। যারা ফ্যাসিস্ট গুম-খুন করেছে তাদের বিচার করেন, যারা নির্দোষ তারা তো দোষ করে নাই, তাদের আপনি ভোটাধিকার দিবেন না? ভোট আসছে সামনে, ভোট দেবে না তারা? ভোট তো অবশ্যই দিবে তারা। বর্তমান সরকারকে সাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তারা শপথ নিয়েছে। তাই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নেই বলে মনে করেন এম এ আজিজ। সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হওয়া নিয়ে আইনি ও তাত্ত্বিক জটিলতার কথা বলেন তিনি। জুলাই সনদ এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক সংকট বা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করেন এম এ আজিজ। নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েও সাধারণ মানুষের মনে নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনও সংশয় ও আস্থার অভাব রয়েছে। অতীতে বিভিন্ন দল বা গোষ্ঠী আওয়ামী লীগের সাথে কাজ করেছে বা সুবিধা নিয়েছে, তাই কেবল নির্দিষ্ট কিছু দলকে ফ্যাসিস্টের দোষর হিসেবে ট্যাগিং না করে অপরাধের ভিত্তিতে ব্যক্তিগত বিচার করার উপর জোর দিয়েছেন এই সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজের মতে, যারা অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করে বাকিদের স্বাভাবিক জীবনে ফিরতে দেওয়া এবং দেশে মানবিক বাংলাদেশ, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।